নমস্কার দিদি, কোথায় থেকে আসলেন? হ্যাঁ, নমস্কার। আমি এখানেই থাকি। আন্দিকুটে আমার বাড়ি। বাড়ি। আচ্ছা, এই মন্দিরের পরিবেশটা কেমন? অনেক সুন্দর, মনোরম। মানে আসলে একটা প্রশান্তি পাওয়া যায় আর কি, এখানে আসলে অন্যরকম একটা শান্তি। এই মন্দিরে প্রত্যেক দিন ভক্ত কেমন আসে? এটা এখানে তো নিত্য ভোগ হয়। তো প্রায় অনেক, বিশেষ করে বন্ধর দিনগুলোতে অনেক মানুষ হয় এখানে। এখানে কোন কোন জায়গা থেকে ভক্তের সংখ্যা বেশি আসে আপনি বলে মনে করেন? আসে মানে সারা দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে। এটা মানে নির্দিষ্ট করে যে এখান থেকে বেশি আসে ওরকম না, সারা বাংলাদেশে এটার অনেক সুনাম আছে। আপনার এখানে কি কি অনুষ্ঠান সবচেয়ে বেশি হয় বলতে পারেন? মানে এমনিতে তো নিত্য ভোগ হয়। তারপরে হচ্ছে যে ধরুন উৎসব উৎসব তো অনেক নামকরা, এখানে অনেক ভক্ত হয়, লক্ষ লক্ষ এখানের উৎসবে। আচ্ছা, এখানের যে এক নাম সংকীর্তন শুরু হয় এটা কোন সময় শুরু হয়? এটা হচ্ছে যে জানুয়ারির মাঝামাঝি সময়ে, ধরেন 14 তারিখ বা 15 তারিখের এই সময়। এর আগে গীতা পাঠ হয়। আচ্ছা, কাকে উদ্দেশ্য করে এই মন্দিরটা সৃষ্টি হয়েছে বলতে পারেন? কাকে উদ্দেশ্য করে বলতে, মানে প্রিয় বন্ধুরা, কথা বলতেছিলাম একজন দর্শনার্থীর সাথে, কিন্তু এই মন্দিরটা গঙ্গা বিষ্ণু ঠাকুর নামে একজন সাধক ছিল। এই সাধকে এখানে আরাধনায় মগ্ন ছিল বটবৃক্ষকে কেন্দ্র করে। এই বটবৃক্ষের নিচে গঙ্গা বিষ্ণু ঠাকুর আরাধনা করত। ওনার প্রয়াণের পর থেকে কিন্তু এখানে এক নাম সংকীর্তন ওনার ভক্তরা শুরু করে, আর ধীরে ধীরে আজকে এটি এক বিশাল পরিসরে রূপ নিয়েছে। তো যারা দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিও দেখবেন তারা অবশ্যই মন্দিরে একবার এসে দেখে যাবেন মন্দিরের চতুর্পাশ এবং মন্দিরের পরিবেশ, এবং মায়ের কাছে যে প্রার্থনা প্রার্থনা করে যাবেন, অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে।